বঙ্গের এই প্রচন্ড গরমে খাবারের পাতে পান্তায় স্বস্তি যোগায়। জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এই অবস্থায় পান্তা খেলে শরীর ও মন দুই ভালো থাকবে। তাই বর্ষার আগমনে পান্তা উৎসব চুচুড়াতে। হ্যাঁ, এতদিন আমরা শুনেছি ইলিশ উৎসব, এ যেন এক অন্য ধরনের উৎসব। এ হলো পান্তা উৎসব। গত 13 বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই গ্রীষ্মে এক ফোঁটা স্বস্তি দিতে করে আসছে পান্তা উৎসবের আয়োজন। আর চুচুড়ায় এই উৎসবে স্থানীয় মানুষজন সহ কলকাতা, নদিয়া ও বিভিন্ন জায়গার মানুষের ঢল নামে। 16 রকম পদের ব্যবস্থা ছিল এই উৎসবে। প্রথমে গন্ধরাজ লেবু থেকে শুরু করে শেষ পাতে চাটনি ছিল, রকমারি খাবারের জুড়ি মেলা ভার। সবকিছু মিলিয়ে এ যেন এক অন্য রকমের উৎসব দেখল চুচুড়াবাসী। এই বিষয়ে কি জানা যাচ্ছে আরও দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। উৎসব এটা কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। কেমন লাগলো? খুব ভালো। এর আগে বাড়িতে তো পান্তা খাওয়াই হয়, এরকম উৎসবে একটা এত বড় আয়োজন করে পান্তা উৎসব কি কোনোদিন দেখেছেন? না, এই প্রথম এখানে। মানে কেমন লাগছে এই বিষয়টা? খুব ভালো লাগছে। কি কি চেয়েছিল, কি কি খেলেন? যেরকম বাড়িতে থাকে সেরকমই হ্যাঁ, পেয়েছেন? ভাত, আলু সেদ্ধ, বেসনের বড়া আর মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, আম, পাঁপড়, অনেক কিছু। এটা নতুন এক্সপিরিয়েন্স। রুমি দাস। রুমি দাস। মানে কি এটা তো প্রতি বছর হয়, কেন হয়, কি জন্য হয়? প্রতি বছর হয়, প্রতি বছর আপনারা আসেন? আমাদের প্রতি বছর আসা হয় না, শুনি, যেহেতু আসা হয়নি, এই প্রথম এসেছি। যেহেতু এতটা গরমের পর পান্তা ভাত তো ওইভাবে আর খাওয়া হয় না, এর অনেক উপকারিতা আছে। আর যেহেতু শরীর ঠান্ডা রাখে, আর পান্তা উৎসব যে এরকম হতে পারে সেটা পরিকল্পনাই ছিল না। এখানে এসে মানে এত ভালো লাগছে, মানে এত দূর থেকে এসে সবাই মানে এত আনন্দের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করছে। আমি নিজেও এসে পরিবেশন করছিলাম, মানে এতটাই আনন্দ পেয়েছি। আর চেষ্টা করবো প্রতি বছর আসার জন্য, আর অনেককে আনারও চেষ্টা করবো। যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়ায়, ওইখানে এরকম নেই, এই প্রথম আমি দেখলাম, তাই আমাদের খুব ভালো লাগলো। আমরা পরিবার নিয়ে এসেছি, কিন্তু পরের বছর বলবো আরো অনেককে আসতে বলবো। এখানে কি কি পদ হয়েছে বা কোন পদটা ভালো? কোনো পদই বাদ নেই এখানে। লেবু, লঙ্কা, পেঁয়াজ, নুন, তারপরে তো প্রথম দেখা যে এরকম হতে পারে আমার পরিকল্পনাই ছিল না। ভীষণ ভালো লেগেছে, আর প্রতি বছর আসার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মধুমিতা বিশ্বাস। হ্যাঁ, মানে এই যে পান্তা উৎসব প্রতি বছর তো করেন, কেন করেন? এই বছর চুচুড়া আরোগ্যর পরিচালিত পান্তা উৎসব 13 বছরে পদার্পণ করলো। আমরা এই গ্রীষ্মের এই ভয়াবহ দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, সবার কাছেই প্রার্থনায় পান্তা উৎসবের মাধ্যমে যাতে একটু বৃষ্টি নামে, একটু স্বস্তির পরিবেশ আর কি তৈরি হয়। মানুষ নাজেহাল, সকাল 9টার পর মানুষ রাস্তায় বেরোতে পারছে না, যাতে বর্ষাটা নামে। সেই বর্ষার আহ্বানেই পান্তা উৎসব আমরা করে আসছি, আজ 13 বছর হতে চললো। এবং এই পান্তা উৎসবের একটা নতুন বৈশিষ্ট্য আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি। আমাদের শহর এলাকা তো আছে, শহরের বাইরেরও বহু মানুষ, আমাদের জেলার বাইরেরও গত বছরও আমাদের বিভিন্ন জায়গাকার মানুষরা এসেছিলেন। এবছরও কলকাতা এসছে, কৃষ্ণনগর নদিয়া জেলার লোক এসছে, তারপর আমাদের কী বলে যেন, দুর্গাপুর, আসানসোল, শ্রীরামপুর, এটা আমাদের জেলার বাইরেরও বহু মানুষ এই উৎসবে অংশগ্রহণ করছে। আমাদের সবার প্রার্থনা থাকবে যাতে আমাদের যে পান্তা উৎসব, এই পান্তা উৎসবের মাধ্যমে যে আমরা আহ্বান করি বর্ষা নামুক, মানুষ স্বস্তি পাক এবং স্বাভাবিকভাবে আর কি মানুষ তার জীবনযাপন পালন করতে পারে। তার জন্যই আমরা ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা যে বর্ষা নামক, বর্ষায় মানুষের স্বস্তি পাক।